আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো এই যে বাংলাদেশের যাওয়ার পর যে প্রথম আর কি ব্লগটি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যেতে পারে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন আমি একদম সকাল থেকেই ভিডিওটা একটু করে নিয়েছি। তো যেদিন আর কি আমি বাংলাদেশে গিয়েছিলাম, তো দেখা যায় কি সবাই কিন্তু আশেপাশে সবাই এসেছিল এবং আত্মীয় স্বজন। তারপর আমার যে আপুর আর কি অনেক আগে থেকে প্রথম থেকে আমার এই পরিবারের সাথে যুক্ত আছেন, তারা তো অবশ্যই জানেন। আমি ওই দুই একবার বলেও ছিলাম যে আমার ছোট দেবর এবং আমার এক ননাস মারা গিয়েছিল আমি জার্মানি যাওয়ার পর। তো প্রথম এখানে আমি কিন্তু এখন আসলাম ওরা মারা যাওয়ার পর। তো আমার দেবরের ছোট ছোট বাচ্চাদেরকে দেখে এবং ছোট যা অনেক কান্নাকাটি করছিল, আর সবাইকে দেখে কিন্তু সবাই কান্নাকাটিতে একদম অবস্থা, মানে কি বলবো, মানে ভিডিও করার কোনো মন মানসিকতাই ছিল না। আর আসার পর আর কি সবাই মানে আসছিল চারপাশে, দেখা যায় সবাইকে সময় দিতে গেলে হাতে কিন্তু মোবাইলটা নিতে ইচ্ছেই করে না এরকম। তো তেমনভাবে আমার ভিডিওটা আর করা হয়নি। তারপর এই যে সকালবেলা আর কি গিয়ে আমি একটু আমার শ্বশুরবাড়ির পাশেই হচ্ছে একটি মাঠ আছে, আর মাঠের চারপাশে কিন্তু এক জায়গা হচ্ছে হসপিটাল আর এক সাইডে হচ্ছে ঈদগাহ। তো খুবই সুন্দর। তো সেই ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার যা হচ্ছে এই যে চিতই পিঠা বানিয়েছিল সকালের নাস্তার জন্য। তো সকালে তো আমরা চা খেয়ে নিয়েছিলাম, তো চাটা কিন্তু আমি বানিয়েছিলাম, সবাইকে নিয়ে খেয়েছিলাম। তো আমার মা, তারপর হচ্ছে আমার আব্বা এসেছিল, আমার শাশুড়ি, সবার সাথে মিলে নাস্তাটা করে নিয়েছিলাম। তো আর ভিডিও করা হয়নি। তারপর এই যে যখন আমাদের বাসায় যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে আর কি, তখন একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখেন মাশাল্লাহ এই জায়গাটা কিন্তু অনেকই সুন্দর। তো আপনাদের কাছে কিন্তু ভালো লাগতে পারে। আর অনেক আপুরা কিন্তু আমাকে জিজ্ঞাসাও করতে পারেন যে এটা কোন জায়গা, কোথা থেকে। আর অনেক আপুরা কিন্তু আমাকে জিজ্ঞাসাও করেছিল যে আমাদের বাড়ি কোথায়, আমার বাড়ি। তো আমার বাড়ি হচ্ছে ঢাকা জেলার রানীগঞ্জ থানায়। তো থানা রানীগঞ্জ, জেলা ঢাকা। তো দেখেন আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আর আমার কিন্তু অনেকগুলো ভিডিও করা ছিল, যেমন আমার আব্বা মা হচ্ছে আমরা মানে বাংলাদেশে যাওয়ার আগেই ওনারা বাজার করে নিয়ে আসছিল, কারণ আমাদের তো যার যার মানে সবাই আর কি আলাদা আলাদা মানে খাওয়া দাওয়া করি আমরা। তো দেশে যাওয়ার পর ভাবলাম যে প্রথমেই তো কার উপরে করব। তো আমার যা কিন্তু আমাকে বলেছিল যে না আমার সাথেই খাবেন, কোনো কিছু করতে হবে না। তারপরও আর যে কয়েকদিন শ্বশুরবাড়িতে ছিলাম আমার ছোট যা কিন্তু আমাকে রান্না করতে দেয়নি, বাজার করে আমরা দুইজন একসাথেই রান্না করে খাওয়া দাওয়া করেছিলাম। কিন্তু আমার আপুরা যারা আমার ভিডিওতে একদম প্রথম থেকে আছেন তারা তো জানেন এখন আমি কোথায় আছি। আর ভিডিওগুলো কিন্তু আমি সময় মতো দিতে পারিনি, আর কেন দিতে পারিনি সেগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এই যে দেখেন আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ির যাওয়ার মাঝখানের এই জায়গাটাতে, এটা হচ্ছে রামের কান্দা। তো রোহিতপুর এবং কোনাখোলার মাঝখানে হচ্ছে এই সুন্দর পার্ক, মানে পার্ক আছে সাইডে, তারপর অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো এটা কিন্তু খুবই সুন্দর, অনেক মানুষ কিন্তু এখানে আসে দেখার জন্য, ঘোরার জন্য। তো আপনারা যারা ঢাকার একদম কাছাকাছি আছেন আপনারা কিন্তু চাইলে একদিন ঘুরে আসতে পারেন এত সুন্দর একটি জায়গা থেকে। এখানে মোহাম্মদপুর থেকেও কিন্তু 3 রাস্তার মোড় থেকে দেখা যায় সিএনজি আসে। তারপর হচ্ছে ওই দিক দিয়ে জিঞ্জিরা দিয়েও আসা যায় বাসে করে বা সিএনজিতে করে, তো বেশি সময় লাগে না। তো এই জন্য আর কি আপনাদের সাথে একটু ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটাই আমি একদম স্লো করে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো একটু কষ্ট করে দেখে নেবেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে।
কিন্তু 5 বছর পর বা আর কি বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার পর সবাই এমন অসুস্থ ছিল যে ভিডিও করার মতো আর মন মানসিকতা বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া তেমনভাবে আর কি যেতে পারিনি সময় করে। ওদেরকে যতটা পেরেছি বাসায় রেখে একটু সুস্থ যাতে থাকে সেই আর কি চেষ্টাই করছিলাম। আর উমাইজা তো একরকম সব খাবার দাবার একদম ছেড়েই দিয়েছিল দেশে যাওয়ার পর। তো তারপর হচ্ছে এই যে বাবার বাড়িতে এসে পড়েছিলাম, সবাই অপেক্ষা করছিল। তো এখানেও তেমনভাবে ভিডিওটা বাড়ি থেকে আর নেইনি। তারপর এই যে বাসায় এসে সবাই মিলে আর কি একসাথে খাবো, এই যে বেড়ে নিয়ে গেছে সব কিছু। তো পাতিলের মধ্যে যতটুকুই ছিল সেটা একটু ভিডিও করলাম। আর এই যে সবগুলো আর কি টেবিলে সার্ভ করে নিয়েছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সবাই একসাথে বসে আর কি খাওয়া দাওয়া করেছিলাম। তারপর উমাইজা হচ্ছে ও মানে মেহেদি দেওয়ার জন্য অস্থির, ওর খালামণিদেরকে সবাইকে দেখে ও তো খুবই খুশি। আর মাশাআল্লাহ করে আমার মানে আমরা 2 বোন, তো আমার ছোট বোনের হচ্ছে 2টি বেবি মেয়ে বাবু। তো ওদেরকে পেয়ে তো উমাইজা খুবই খুশি। তো তারপর হচ্ছে সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করতে চলে আসছিলাম। তারপর এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে আর কি রান্না করেছিল আমার মা, আর আমার মার হাতের রান্না কিন্তু খুবই মজা। আর শুধু আমার মার না, প্রতি সবারই মনে হয় সবার মায়ের হাতের রান্না অনেক প্রিয় আর খুবই ভালো লাগে। তো মা কিন্তু অনেক কিছুই রান্না করেছিল, কিন্তু গরমের জন্য খেতে আর কি কষ্ট হয়েছিল, কিন্তু আমার বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ এই খাবারগুলো। কষ্ট ছিল এগুলো খাওয়া। আমি বাংলাদেশে যাওয়ার পর পেট ব্যথা আর বমি, তো আমার বাচ্চাদেরও কিন্তু এরকমটাই হয়েছিল। তারপর এই যে রাত্রেবেলা মেহেদি দিয়ে দিয়েছিলাম উমাইজা মেহেদি দেওয়ার জন্য, মানে খুবই মানে ও পছন্দ করে মেহেদি দেওয়া। তারপর এক হাতে দিয়ে আমি ওর হাতে ধরে রেখেছি। তো তারপরও দেখেন একটুখানি কিন্তু করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তারপর বলছিল যে আম্মু আমাকে আমার হাতে একটু ভিডিও, মানে ও ভিডিও করার জন্য বলছিল। তো ওর হাতে এই যে যতটুকুই পেরেছি তো আঁকিবুকি করে একটু দিয়ে দিয়েছি মেহেদি। আমি তেমন একটা সুন্দর করে দিতে পারি না, আর যতটুকুই পারি মেয়ে আর কি পছন্দ করে। তারপর এই যে এর পরের দিন হচ্ছে আরেক হাতে দিয়ে দিয়েছিলাম। তো দোনো হাতের ও কিন্তু ভিডিও করা এত পছন্দ করে যে কিছু পড়লেই বলে যে আম্মু ভিডিও, মানে ভিডিও করতে হবে। তো তারপর একটু ভিডিও করে নিলাম। আর আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা যারা আমার এই ভকভক শুনে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তরস্থল থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।